সকাল, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ডিউটির জন্য। কেমন লাগছে বলো? তো সকালের এই মুহূর্তটা তোমাদের কোনোদিন দেখানো হয়ে ওঠেনি, কেননা আমি তো এরকম কোনো ভিডিও বানাই না। তাই ডিউটি যাওয়ার পথে কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরছি, তো দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেটা থেকে আমরা যাতায়াত করি। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে। ঠান্ডার একটা কনকনে ভাব, ঠান্ডাটা লাগছে, ফোনটা একটু কাঁপছে, কেননা রাস্তাটা একটু কংক্রিটের, তো তাই জন্য একটু সাইকেলটা একটু ইয়ে হচ্ছে। আশা করি আমরা দেখতে সাইকেলিং করতে করতে চলে এসেছি আমাদের বালুঘাটা মোড়। সামনেই আমাদের বালুঘাটার মোড়। এখানে প্রতি বছরই হয়ে থাকে পুজোটা। বাজার কমিটির একটা কালী মায়ের পুজো। সামনে দেখো, এটা হচ্ছে আমাদের চড়া খেয়া পাড় যেটাকে বলি, মানে এটা আগে যাওয়া যেত এখানে, তো এখন এটা ফরেস্টের রিজার্ভে আছে, তো এটার এখানে ঢুকতে দেওয়া হয় না, কেননা এখানে বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ করা আছে, তো এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আছে। আজকে সকালটা একটু অন্যরকম, কেমন একটা লালচে টাইপের আকাশ, হলুদ হয়ে গেছে আবার, তোমাদেরকে তো দেখিয়েছি। আর সামনেই একটা আমাদের শিবের মন্দির, তো যেখানে বিভিন্ন সময় বিভিন্ন নীল বলো কিংবা শিবরাত্রি বলো, এখানে পুজো হয়ে থাকে। এখানে বাবার অনেকে ব্রতচারীরা আসেন, এখানে পুজো দেন। তো এইটাই সেই মন্দির। এইটাকে আমরা নাকুর মোড় বলে থাকি, যেটাকে আমরা দেখলে তোমরা। এইটা হচ্ছে তোমার পিসির সামনেই আছে, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো চলতে চলতে চলে এলাম আরও একটা জায়গায়, যেটা হচ্ছে আমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা এটা ফার্স্ট গেট। দেখতে পাচ্ছ তোমরা। আর বিসিরয় হসপিটালটা সামনেই গেট আছে, মেন গেটটা দেখাচ্ছি, চলো।
এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে সবাই যাতায়াত করেন। এটা এখন ইনফ্রাস্ট্রাকচারটা একটু ভালো হয়েছে আগের থেকে, তো অনেকটাই ভালো হয়েছে, যেখানে অনেক কিছু ফ্যাসিলিটি, অনেক কিছু সব কিছুটাই। তোমরাও আসতে পারো এখানে, বেশিরয়, হলদিয়া, বনবিষ্ণুপুর। এই দেখো, এটা টাউনশিপ যাওয়ার রাস্তা। আমি যাচ্ছি, চলছি, তোমরাও দেখতে থাকো। আর একটা রাস্তা তোমাদের পরিচয় করিয়ে দিই। সোজা গিয়েছি টাউনশিপ, আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছ এটা সিটি সেন্টার, যেটাতে সিটি সেন্টার যাওয়া যায়। সামনেই একটা জিনিস রয়েছে যেটা তোমাদের সবার পরিচিত, সবার বলতে আমাদের সবারই। একটু দেখে না, আমাদের হলদিয়ার ইস্কন মন্দির, যেটাকে পার্থসারথী মন্দির বলা হয়ে থাকে। ওটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তো এখনো পর্যন্ত চলছে কাজ। শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির, এটার নাম দেওয়া হয়েছে। ইস্কন নামে আমরা সবাই চিনি, যেহেতু মায়াপুর ধাম আরো বিভিন্ন জায়গাতেই আছে। দেখো, এটা এই যে বাসটা আসছে, এটা কুকড়াহাটি যাচ্ছে, টাউনশিপ টু কুকড়াহাটি। এটা হলদিয়াতে যেটা জোকাতে ছিল সেখানেও আছে, তো এটা আমাদের হলদিয়াতে ইএসআই হসপিটাল, যেটার ফ্যাসিলিটি এবার থেকে যারা আমরা লেবাররা আছি, ওয়ার্কাররা আছি, তারা এখানেই ফ্যাসিলিটিটা পাবে। এবার আর জোকা ছুটতে হবে না কাউকে। এটাও কিছুদিনের মধ্যে ওটা শুরু হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। এখনো পর্যন্ত কাজ চলছে। এই সোজা চলে গেছে টাউনশিপ, আর আমি যাব যে পথ ধরে যাচ্ছি, এটাকে রামগোপাল চক। এই দেখো চারদিক এবার সোনালি কালার চলে আসবে, কেননা সবুজ থেকে এবার সোনালি চলে আসবে, কারণ ধানের কালারটা এবার চেঞ্জ হতে থাকবে, কারণ ধান পাকতে শুরু করবে প্রায় কাটার সময়। এটা হচ্ছে রামগোপাল চক, যেটা থেকে আমি এখন যাচ্ছি। দেখো চারদিক সবুজ আর সবুজ, আর সোনালি কালার চলে এসেছে। সব কিছু সবুজ আছে, কিছু সোনালি আছে, আর কিছুদিনের মধ্যে সব সোনালি হয়ে যাবে, সব কাটতে শুরু হয়ে যাবে। সামনেই দেখো রামগোপাল চক ভারতী বিদ্যা মন্দির, যেটাকে রামগোপাল চক হাই স্কুল নামে সবাই আমরা চিনি। এটা একটা গেট হয়েছে, ওদিকটা একটা গেটটা আছে, ওদিকে একটা গেট আছে। এটা থেকে এখনো শুরু হয়নি যাতায়াত, ওদিক থেকেই এখন চলছে। যাচ্ছি চলো, তোমরা আমার সাথে সাথে চলো। সামনে এখন অনেকটা পথ বাকি, তোমাদের দেখাচ্ছি ছোটোখাটো কিছু জিনিস, যেগুলো হয়তো তোমরা দেখেছো কারোর ভিডিওতে, তো আমি তাও তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই যে পাঁচির সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা HREL এর, যেটা কিছুদিন আগে তোমরা দেখেছিলে বড় অক্সিডাইজার এসেছিল, যেটা গাড়িতে করে তোমরা সবাই ফেসবুকে দেখেছো বিভিন্ন জায়গাতে। তো এটা HREL, যেটাকে আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস নামে চিনি। এটা তারই রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা তোমাকে দেখাতে পারবো না, কেননা তোমাদেরকে এতটাই উঁচু যে পাঁচিরটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো, যদি দেখাতে পারি তো দেখাচ্ছি, ঠিক আছে? দেখ সকাল সকাল এরাও কি করছে, ঠান্ডা লাগছে না এদের। এই খালের ধার বেয়ে চলে গেছে
খাল হলদি নদী থেকে সোজা এটা বরাবর খালটা এসেছে। এইখানে দেখো তোমরা মাছের জন্য অনেকে বসিয়েছে, তো যেটাকে তোমরা কি বলে থাকো তোমরা, আমরা তো এটাকে গ্রাম্য ভাষায় এটাকে ঘুনি, চৌড়া, বাঁকি অনেক কিছুই বলে থাকি। দেখো আর আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, কেননা আমি সাইকেল চালাচ্ছি তো, তাই এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে যতটা দেখানো যায়। দেখো এইটা HPL রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক আছে। সকাল সকাল অনেকে জাল নিয়ে চলে আসে খালে মাছ ধরার জন্য, যেটা দেখতে পাচ্ছি। এখন ঠান্ডার সময়টা তখন কেউ আসে না, অনেকেই আসেন জাল দিয়ে মাছ ধরেন, বিভিন্ন রকম মাছ তবে দেখতেই পাচ্ছ। দেখো প্রতিটা জায়গাতে কিছু ছাড়া অন্তর এই ঘুনি বা চোখড়াগুলো বসানো। এটাকে তোমরা কি বলে থাকো একটু আমাকে কমেন্টে জানাবে। এই পাঁচিরের ধার ঘেয়ে চলে যাচ্ছি আমি টাউনশিপের দিকে। তো যেতে দেখাচ্ছি তোমাদেরকে টাউনশিপের রাস্তাটা, এটা তোমরা বুঝতে পারবো না কারণ পুরো ভিডিও বানাচ্ছি না, তো এই ছোটো ছোটো ভিডিও কাট করে বানানো হচ্ছে, যার কারণে তোমরা বুঝতে পারবো না। তো যারা এসেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, চিনতে পারবে। এদিকটা চলে গেছে একটা রাস্তা, যেটাকে HRL এর গেট বলি, আছে সামনে। আমি চলে যাচ্ছি এই ভিতরের রাস্তা ধরে, এটা একটু শর্টে হয়, তাই ওই দিকটা চলে গেছে ওই রাস্তা থেকে, আর আমি এটা থেকে চলে যাচ্ছি। চলো সামনেটা আর দেখাচ্ছি তোমাদের। দেখো ধান কাটছে, ঠিক আছে। বসে চলে এসেছি পীতাম্বর চক দোকান মোড়, পীতাম্বর চক দোকান মোড়। তোমরা যারা দেখেছো বা নাম শুনেছো তোমরা বুঝতে পারবে, এটা সেই দোকান মোড়। এখানেও দুটো পার্টের একসাথে পুজো হয়, দুর্গাপুজোর। পুজোর সময় বিশাল বড় করে জাঁকজম করে পুজোটা হয়। দেখো তোমরা জায়গাটা চিনতে পারো কি। এই রাস্তাটা চলে গেছে ক্ষুদিরাম, এটা গেছে টাউনশিপের দিকে, আর আমি যাবো এই রাস্তাতে। এই রাস্তাটাও গিয়ে একটা মেন রোডে উঠেছে, টাউনশিপ যাওয়ার রাস্তা। কারণ ওটা ক্ষুদিরাম থেকে এসেছে, ক্ষুদিরামের দিক থেকে ধরে সোজা টাউনশিপ চলে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে উঠছি আমরা রাস্তাতে, এইটা হচ্ছে ক্ষুদিরামের রাস্তা, এদিক থেকে ক্ষুদিরাম এসেছে, এটা চলে গেছে টাউনশিপ, এটা টাউনশিপ চলে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি আমার কাজের জায়গা, চলে এসেছি প্রায়, আর খানিকটা বাকি। চলো দেখাচ্ছি সামনে। দেখো দেখতেই পাচ্ছ শীতের সকাল, দেখো একটা চলে গেছে টাউনশিপের দিক, আর একটা হাতিবেড়িয়া। তোমরা হাতিবেড়িয়া রেল স্টেশন তো এখন দেখেইছো, ফেসবুকে এখন চলছে, নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে হাতিবেড়িয়া স্টেশন। আর এটা চলে গেছে টাউনশিপ, চলে এসেছে প্রায় কাছাকাছি। আর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, সাদা সাদা বিল্ডিংগুলো, সাদা কালারের, যেগুলো এই দূর থেকে, কারণ ভেতরে ভিডিও করা তো অ্যালাউ নেই আমাদের, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি সাদা সাদা বিল্ডিংগুলো, রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। তো এইখানেই আমি কাজ করি, আর কোন দিক থেকে তোমার টাউনশিপ যাবে সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো এই সাদা সাদা বিল্ডিংগুলো এখানে, যেটাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড বলা হয়। আমরা ক্যাজুয়াল স্টাফ, তো আমরা পার্মানেন্ট নই, এখানে মেনটেন্যান্স ডিপার্টমেন্টে আমরা থাকি। এইটা হচ্ছে ভারতীয় বিদ্যাভবন, যেটাকে তোমরা দেখছো, শুনেওছো নাও, ভারতীয় বিদ্যাভবন। এটাও আমাদের একটা বিল্ডিং, যেটা কাট হয়ে গেল, তাই তোমাদের আর কিছু
দেখাতে পারলাম না। চাটা খেয়ে নিয়েছি, এবার ডিউটির দিকে রওনা দিচ্ছি, চলে এসেছি প্রায়। এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখি একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।